আজ থেকে ক্লাস কিভাবে চলবে আমি বুঝতে পারছি না। স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে। সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। আর এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। এমনও স্কুল রয়েছে যেখানে 50% বেশি শিক্ষককে চাকরি হারাতে হয়েছে, যেমন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলে মোট শিক্ষক 67 জন, তার মধ্যে চাকরি বাতিল হয়েছে 36 জনেরই, অর্থাৎ 50%-এরও বেশি। 8,000 পড়ুয়ার এই স্কুল চলবে কি করে তাহলে? আমাদের স্কুলে অ্যাকচুয়ালি টোটাল 67 জন টিচার ছিলেন, তার মধ্যে আজকের এই ঘটনায় রায়ের ফলে 36 জনের মানে হয়েছে, বাতিল হয়েছে। এখন বুঝতে পারছি না কিভাবে স্কুলটা চলবে। মুর্শিদাবাদেরই আরেকটি স্কুল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলের শিক্ষক সংখ্যা 62, 21 জনেরই চাকরি চলে গেছে। প্রায় 4,000 পড়ুয়ার এই স্কুল চলবে কি করে বুঝে উঠতে পারছেন না প্রধান শিক্ষিকা। প্রয়োজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুল, এখানে শিক্ষকের সংখ্যা 24, চাকরি বাতিল হয়েছে 8 জন শিক্ষকের। এবার স্কুল সামলাবেন কি করে, মাথায় হাত প্রধান শিক্ষকের। আমাদের স্কুলে 8 জন বাদ যাবে, তো আমার রকম পুরো রাজ্য জুড়ে অনেকই স্কুল আছে, তার প্রভাব পড়বে, পুরো শিক্ষা ব্যবস্থা কোল্যাপস করে যাবে। বিরোধীরা বলছে এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকারই। নিয়োগ যদি দুর্নীতিতে ভরা না হতো তাহলে চাকরিও যেত না, স্কুলগুলোর এই হালও হতো না। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে রাজ্য সরকার। আজকে যে সক্রিয়তা মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন, সেই সক্রিয়তা যদি ওই দুর্নীতি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে দেখাতেন, তাহলে এই রকম দুঃখজনক স্থিতি হতো না। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলগুলিতে যখন শিক্ষক শিক্ষিকার আকাল পড়ার পরিস্থিতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। 26,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 মতন তারা টিচার রয়েছেন, বাকিরা গ্রুপ সি গ্রুপ ডি সব রয়েছেন। তো সেক্ষেত্রে সেই টিচাররা আজ থেকে অফ হয়ে গেলে আগামীকাল থেকে মানে পড়াশুনোর ব্যবস্থার মধ্যে কি হবে? এটা নিয়ে আমরা কিছু ভাবছি, সেটা আমি এখনই প্রেসকে বলবো না। আমাদের ভাবনার মধ্যে থাকতে দিন। এটা আমরা আইনত, আমরা আইনেই লড়ব। যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের অনেকেই উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, তাদের ক্ষেত্রে এবার কি সিদ্ধান্ত নেওয়া হবে? আমাদের দেখতে হবে টোটাল এইচই এবং এক্সামিনার মিলিয়ে প্রায় 50,000-এর কাছাকাছি আমাদের টোটাল ম্যান পাওয়ার ইনভলভ থাকেন। তো এইবার এই 50,000-এর কাছাকাছি যারা রয়েছেন তার মধ্যে কতজন এফেক্টেড হলেন, আজকে যে এই অনারেবল সুপ্রিম কোর্টের যে রায় হলো তাতে তারা কতজন এফেক্টেড হলেন, সেইটা আমাকে একটু অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করার পর তারপরই আমি বলতে পারবো যে খাতা দেখায় আদৌ কোনো সমস্যা হবে কি হবে না। এদিকে এরই মধ্যে রাজ্য সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে এলো। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 30শে এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে। মাত্রাতিরিক্ত গরমের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।